লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে যতগুলো লাভ, তওবা ছাড়া গুনাহ মাফ হয় না, এটা আপনি আমি সকলেই জানি, কিন্তু জিকিরে একমাত্র তওবা ছাড়া গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টি অক্ষর রয়েছে। কতটি অক্ষর? আপনারা পরবর্তীতে গুনে নেবেন বা দেখে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টি অক্ষর রয়েছে। কতটি অক্ষর? 12 অক্ষর রয়েছে। কেন? তওবা ছাড়া গুনাহ মাফ হয় জিকিরে। কেন মাফ হয়? কিতাবের ভিতরে বলা হয়েছে যে মানুষ গুনাহ করে 12টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। কয়টা অঙ্গ প্রত্যঙ্গ? বলেন, কয়টা অঙ্গ প্রত্যঙ্গ? 12টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষ গুনাহ করে। গুনে নেন, মিলিয়ে নেন। 2টা চক্ষু, 2টা চক্ষু দ্বারা মানুষ দেখে। জিনান আইলিন নাজরু। আর অন্য হাদিসে বলা হয়েছে যে চোখের গুনার মূল উৎস হলো চোখ, না দেখলে গুনাহ হয় না। তাহলে আপনার 2 চোখ দ্বারা গুনাহ হয়। কত হলো? 2 কান দ্বারা মানুষ গান বাজনা হারাম জিনিস শোনে কি শোনে না? তাহলে 2 চোখ 2 কান, কত হলো? গুনে নেন। 2 হাত দ্বারা মানুষ গুনাহ করে, অন্যায় ভাবে কারো কিছু ছেড়ে নষ্ট করে, মারধর করে, বিভিন্নভাবে আপনি বুঝিয়ে দেবেন। 2 হাত দ্বারা মানুষ গুনাহ করে। এরপর জবান দ্বারা মানুষ গুনাহ করে। কিসের দ্বারা? অশ্লীল কথা বলে, মিথ্যে কথা বলে, যেভাবেই ধরে নেন। তাহলে এরপর নাকের দ্বারা মানুষ শ্বাস নিঃশ্বাস, যেহেতু গুনার কাজে নাক সাহায্য করে। আপনি যদি শ্বাস না নিতে পারেন আপনি তো মারা যাবেন। তা মারা গেলে তো আপনি আর গুনাহ করতে পারলেন না। তাহলে নাকের দ্বারাও মানুষ গুনাহ করে। করে কি করে না? এরপরে আপনার 2 পা। কিসের দ্বারা বলেন? 2 পায়ের দ্বারা মানুষ গুনার কাজের দিকে হাঁটিয়ে যায়, অগ্রসর হয়, অন্যায় পথে চলে, অন্যায় কথা বলে, যেই জায়গায় যাইয়ে বলে, অন্যায় অসৎ পথে বার দিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, মদের আসরে, জুয়ার আসরে, তাসের আসরে। পা যদি না থাকতো, পা দিয়ে যদি উনি হাঁটতে না যাইতো, তাহলে কি স্থানে যাইতে পারতো বলেন? তাহলে 2 পা, কত হলো? 10 হলো। এরপরে গুপ্তাঙ্গ, লজ্জাস্থান, এর দ্বারা মানুষ কি করে? গুনার কাজ করে, 11 হলো। আর সর্বপরিশেষ হলো দিল বলেন বা ব্রেন বলেন, অর্থাৎ পরিকল্পনা যার দ্বারা করে। কি করে? পরিকল্পনা যার দ্বারা করে। তাহলে এই কয়টা হলো? এর বাহিরে আপনি বুঝে থাকলে বলুন, মানুষ গুনাহ করার কি সুযোগ আছে? বলেন, গুনাহ করার সুযোগ আছে? এর একটা ছাড়াও এই কয়টা যদি আপনি বাদ দেন, তাহলে কোনো মানুষ কি গুনাহ করতে পারবে? তাহলে এই জন্য কিতাবের ভিতরে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, কালেমার ভিতরে 12টা অক্ষর রয়েছে। আর বান্দা এই 12টা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই গুনাহ করে। আর যখনই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করে, তখন তার ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক জিকিরের মধ্যে দিয়ে তার 12 অঙ্গনের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা বলেন, আমাদেরকে সবক দেন, লা শব্দ টানতে নাভি মূল থেকে টেনে ডান কাত থেকে মাথা তালু ইলা আকফা অতিক্রম ইল্লাল্লাহ শব্দটি বাম দুধের লুয়েঙ্গুলুসে লতিফায় কলবে ইল্লাল্লাহ। আর এই কথা বলার খেয়াল করা, লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখানে রয়েছে 6টা লতিফা। এখানে রয়েছে কয়টা লতিফা? নফস, রূহ, খফি, আকফা, সের, কলব। 6 লতিফা। কয় লতিফা? 6 লতিফা। এই 6 লতিফা আপনি ঘুরে আনলেন। আপ, আতস, খাক, বাদ, বাকি 4 লতিফা। আর 4টা অর্থাৎ উপাদান রয়েছে, মাটি, এর বাকি আগুন, বাতাস, পানি। এই যে 4টা রয়েছে, এই 10 লতিফার সমন্বয় যখন মানুষ লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এই নামের জিকির জর্ব যখন কলবে বসাইতে 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 যখন সে সুলতানুল আসকারে পৌঁছে যায়, তখন তার একবার লা ইলাহা ইল্লাল্লাহ 72,000 লোমকূপের গোড়া থেকে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। নিয়াত করে আল্লাহকে হাজির নাজির জেনে 2টা হাত বাড়িয়ে দিবেন। আর যদি প্রতারণা আপনার দিলের ভিতরে থাকে, তাহলে আপনি বাবা হাত জাগাইবেন না। এমনভাবে একটা তাকবীর দিয়ে আমরা 2টা হাত জাগিয়ে দিতে রাজি আছি কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলের হাতকে কবুল করেন, সকলকে নামাজি হিসেবে কবুল করেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার গোলামি করার তৌফিক দান করেন। আপনি আমাদেরকে নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহিনদের সাথে জান্নাতের সাথী হওয়ার তৌফিক দান করেন। আমিন। এই বলে